আছি বাগনানের, হাওড়া গ্রামীণের যে বাগনান, সেই বাগনানের যে দেউলটি, সেই দেউলটির সামতাবেড়ে শরৎচন্দ্রর বাসভবনে আমি এই মুহূর্তে আছি। 100 বছরের পুরনো এই বাসভবন, লেখার মাধ্যমে যে সমস্ত সাহিত্য উপন্যাস তিনি লিখেছিলেন, সেই সাহিত্য উপন্যাস কিন্তু এই বাড়ি থেকেই কিন্তু লিখেছিলেন এই দুলাল বাবু। এখানের কিন্তু আজ থেকে 60 বছর ধরে কিন্তু পুরো বাড়িটার কিন্তু রক্ষণাবেক্ষণ করছেন, এবং পাশাপাশি তার সাথে তার এক নাতি টুবাই তার সঙ্গে সহযোগিতা করছেন। বাড়িটাতে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এনাদেরকে দিয়েই কিন্তু রক্ষণাবেক্ষণ করেন। তবে একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে দুলাল বাবু এই এত পরিশ্রম, পাশাপাশি তার নাতির এত পরিশ্রম, সেইভাবে কিন্তু কোনো পারিশ্রমিক কিন্তু তারা পান না। এবং যারা পর্যটক আসেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, তাদেরকে কিন্তু তিনি এই বার্তাগুলো দিয়ে আসছেন প্রায় 50 থেকে 60 বছর ধরে। অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তর চতুর্থ পর্ব, কমললতা, আর লাস্ট লিখেছিলেন বিপ্র দাস। ঠিক আছে, হ্যাঁ। আর পাশে আছে সরবাবুর, কিন্তু এখান থেকে অসুস্থ হয়ে চলে যান বালিগঞ্জ অশ্বিনী দত্ত রোডে। ওখান থেকে সরবাবু ভর্তি হয়েছিলেন সুবীর চ্যাটার্জি পাগ নার্সিংহোমে। দাহ হয়েছে কেওড়া তোলায়, ওনার চিতাভস্ম নিয়ে ওখানে স্মৃতিসৌধ করা আছে। এখন একটু কম হয়, শীতকালে ওই ডিসেম্বর মাস পড়লে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3টে মাস ভালোই লোক, প্রচুর লোক হয়, খুব ভিড় হয়। হ্যাঁ, বিভিন্ন পর্যটকরা আসে এখানে, পিকনিক করে রূপনারায়ণের নদীর ধারে। দুলালবাবু খুব ছোটোবেলায় এখানে আসেন, 10-12 বছর বয়সে উনি এখানে আসেন। এখান থেকে উনি কাজকর্ম করেন, বাগান ফাগান দেখেন, ঘর দোর পরিষ্কার করেন, রাখেন, এখনও করছেন, আমিও করি। আমার শহর দেউলটি থেকে রূপম দাস, কলকাতা টিভি।